বন্ধুরা, আজকে আমি একটি কমেন্ট পড়েছি। কমেন্টে খুবই সুন্দর, খুব গুছিয়ে লেখা। আপনারা যদি কোনো গুছিয়ে সুন্দর করে কমেন্ট লেখেন, মন্তব্য দেন ভিডিওর নিচে, খুব ভালো লাগে আমার পড়তে। আমি যতখানি সম্ভব চেষ্টা করি পড়তে। এজন্য আমি অন্যান্য অনলাইন ব্লগ, ফেসবুক এগুলো থেকে আমি নিজেকে অফ রাখি মাসখানেক। আপনাদের ইউটিউবে আমি সময় দেওয়ার চেষ্টা করি, কারণ আপনাদের ইউটিউব সার্কেলটা আমি গড়ে তুলছি। আজকে খুব সুন্দর একটি কমেন্ট পড়েছি ট্রুথ সিকার নামে একজন লোকের কাছ থেকে। আপনাদেরকে আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমি ওই মন্তব্যটা আমি রেফারেন্স সহ নিচে দিয়েছেন, সেটা আপনাদেরকে পড়ার জন্য আমি অনুরোধ করব। দেখুন, আপনাদেরকে বহুবার বলেছি ইসলামের নবী ধর্ষক ছিলেন। শুধু ধর্ষক ছিলেন না, সে ধর্ষণকে অনুপ্রাণিত করেছে নানানভাবে। কোরআনে, তার নিজের জীবনীতে, সাহাবাদের কারবারে সেটা অনুপ্রাণিত করেছে এবং সাহাবাদেরকে অনুসরণ করতে বলেছে, যে তার এক্সাম্পলকে অনুসরণ করতে বলেছে। মুহাম্মদ যে কাজটি করেছিল বিভিন্ন নারীদের সাথে, যুদ্ধবন্দী নারীদের সাথে, ওই একই পদাঙ্ক অনুসরণ করতে গিয়ে দ্য সোর্ড অফ আল্লাহ বা খালিদ বিন ওয়ালিদও লায়লার সাথে একই কাজটি করেছিল, যেটা আপনাদেরকে আমি দুদিন আগে একটি ভিডিওতে বর্ণনা করেছি। সেটা মুহাম্মদের মৃত্যুর সাথে সাথে অল্প সময়ের ভিতরেই এই কাজটি সে করেছিল। তো মুহাম্মদের জীবনী যে দেখেছে, যে মুহাম্মদের জীবন দেখেছে, যে আবু বকর যাকে প্রশংসা করেছে, সেই মানুষটি লায়লার সাথে কি করেছিল মুহাম্মদের মৃত্যুর পরপর, এটাতেই প্রকাশ পায় যে মুহাম্মদের অনুসারীরা কাকে অনুসরণ করত। ধর্ষণ এবং বিয়ে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে মূলত কনসেন্ট বা মত। আপনি যদি মত না থাকে তাহলে সেটা বিয়ে নয়। এবং ইসলামে সাক্ষী থাকতে হয়, দেন মোহরানা দিতে হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে মেয়ের পারমিশন লাগে যদি সে ভার্জিন মেয়ে হয়। ইসলামে বিয়ে এবং দাসী, বউ এবং দাসীর মধ্যে পার্থক্য করা আছে। এটা কোরআনে আছে, হাদিস আছে। বউ এবং দাসী, বউয়ের সাথে এবং দাসীর সাথে দুটা পার্থক্য করা হয়েছে, বউয়ের সাথে এবং দাসীর সাথে। এবং দাসী বেশিরভাগ ক্ষেত্রেই যুদ্ধবন্দির মাধ্যমে নেওয়া হতো, এবং কি মুহাম্মদের জীবনীতে অবশ্য মারিয়া কিপ্তিয়াকে গিফট নেওয়া হয়েছিল। মানুষকে মানুষ গিফট নেয় কীভাবে, সে গিফট নিয়েছিল, সেটার কথা আমি আরেক ভিডিওতে বলেছি। তবে আজকে মূলত আমি আপনাদেরকে আবার সাফিয়ার ঘটনাটি মনে করিয়ে দেব। যদি এমন একটা সিচুয়েশন আপনি থাকেন যে আপনি যুদ্ধবন্দী, তাহলে প্রথমতই আপনার মতের স্বাধীনতা আছে বলে বলা যাবে না, কারণ আপনি অলরেডি একটি কম্প্রোমাইজিং সিচুয়েশন আছেন। আপনি যুদ্ধবন্দী, এবং আপনি যখন নারী, আপনি যখন যুদ্ধবন্দী হন, আপনি জানেন আপনাকে দাসী হিসেবে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে, আপনি সেটা জানেন। অতএব আপনি ফ্রিলি মতামত দিতে পারবেন, এটা হতেই পারে না। এটা প্রথম কথা। দ্বিতীয়ত, যদি আপনাকে বিয়ে করা কথা কেউ বলে এবং বলে যে তোমাকে দেন মোহরানা হচ্ছে, তোমাকে মুক্ত করে দিলে, এটি তোমার দেন মোহরানা, বন্দি করলো সে, মুক্ত করার নামে সে আমাকে বিয়ে করছে, যেখানে আমার মতের কোনো স্বাধীনতা, খুব একটা সিচুয়েশন, এমন কোনো সিচুয়েশন আমি নাই যেখানে আমার মতে খুব একটা স্বাধীনতা আছে। এটাকে বলে আনডিউ ইনফ্লুয়েন্স। সুতরাং এই লিগাল টার্মগুলো আপনাকে খুব ভালো করে জানতে হবে, যদি ভালো করে বুঝতে চেষ্টা করে থাকেন, যদি ক্লিন থাকে, মন ক্লিন থাকতে হবে, নিউট্রাল মাইন্ড থাকতে হবে। তাহলে আমি এমন একটা কম্প্রোমাইজের সিচুয়েশন আছে যেখানে আমার মত আমি ফ্রিলি দিতে পারছি না। এক, আমি নিজে যুদ্ধবন্দী, আমি নারী, এবং আমার বাবাকে হত্যা করা হয়েছে আগে, আমার স্বামীকে মাত্র হত্যা করা হয়েছে। তাহলে আমি কি করব? আমি বাঁচার জন্য সব কিছু তৈরি হয়ে যাব, সব কিছু সবভাবে সর্বতভাবে তৈরি হয়ে যাব, অন্তত একটু প্রেস্টিজ নিয়ে বেঁচে থাকবো। ইয়েস, অন্য নিজেকে চিন্তা করুন সাফিয়া জায়গায়। তার দেন মোহরানা কি হতে পারে যে তাকেই মোহাম্মদ বন্দি করল এবং তাকেই আবার বলল যে তোমাকে মুক্ত করে দিচ্ছি, এটি তোমার দেন মোহরানা? হোয়াট ইজ দিস? শুধু তাই নয়, সে আরেক সাহাবার কাছ থেকে সেই সাফিয়াকে নিয়ে এসেছিল, ডিস্ট্রিবিউশনে আরেকটা সাহাবার কাছে বলেছিল, তার থেকে নিয়ে মোহাম্মদ নিজে সেই দাসীকে নিয়ে নিয়েছিল, যুদ্ধবন্দীকে। কারণ সাফিয়া সুন্দরী ছিল সবচেয়ে, সে নেত্রী ছিল।
এটা ধর্ষণ নয়। এবং আরো অনেক রেফারেন্স আছে এই সাফিয়ার ব্যাপারে যেটা প্রমাণ করবে সাফিয়া ওয়াজ রেপড। এমনকি ইদ্দাত পিরিয়ডের পর্যন্ত অপেক্ষা করেনি মোহাম্মদ তার সাথে সেক্স করতে। ঈদের পিরিয়ডে বুঝেন তো 3 মাস অপেক্ষা করতে হয়, সেটা কিন্তু সে করেনি। না দিয়েছে ক্লিয়ার দেনমোহর, না দিয়েছে দেনমোহর, না দিয়েছে 3 মাসের ওয়েট ইদ্দা, না সে কম্প্রোমাইজিং, না সে মুক্ত পরিবেশে। সে ভয়ঙ্কর সিচুয়েশন দেখেছে সাফিয়া, তার বাবাকে হত্যা করা হয়েছে, স্বামীকে মাত্র হত্যা করা হয়েছে। কোনো বুদ্ধিমতী নারী, কোনো বিবেকবান নারী সেই লোকের সাথে বিয়ে বসবে, তার সাথে সেক্স করবে না, বরঞ্চ নানা অজুহাতে যে দরকার হলো গল্প ফেদে হলেও প্রেস্টিজ রক্ষার্থে বিয়ে তথাকথিত বশ্যতা স্বীকার করি। ইসলামে দাসী এবং বউ, দাসী বউ আলাদা করা হয়েছে যৌন কর্মক্ষেত্রে। দুজনেই হালাল, যৌন করা, সেক্স করা দুইটাই হালাল। শুধু বলেনি শুধু বউ, নো, বউ এবং যুদ্ধবন্দী দাসী। আর বোঝার তো অপেক্ষা থাকার কথা নয়। কমেন্ট বক্স পড়ুন, হাদিস লিঙ্ক দেখুন। ভালো থাকবেন, নিজের বিবেক খাটান। আরো অনেক ভুরি ভুরি উদাহরণ আছে।